পুজোতে স্পেশাল কেশর সেমাই বানানোর জন্য কি নিয়েছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যাবে না। কিভাবে আমি কেশর সেমাই বানাই। নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘরে স্বাগতম। নিয়েছি 2 প্যাকেট সেমাই, 3 প্যাকেট মাদার ডেয়ারি দুধ। দুধের পরিমাণটা বেশি নিতে হবে। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এবার সেমাইগুলো আমি ভেজে নেব। একটু সেমাইগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে কাজুগুলো ভিজিয়ে রেখেছি, কাজুগুলো একটুখানি ভেজে নেব। কাজুগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে, তোমরা চাইলে আলাদা করে নিতে পারো। দিয়েছি কিছুটা উষ্ণ দুধ, এর উপরে আমি কেশর ভিজিয়ে রাখবো। একটু নেড়েচেড়ে কেশরটাকে ভিজিয়ে রাখছি। এখানে সেমাইগুলোতে যাতে নজর রাখতে হবে, সেমাইগুলো বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে তিতো ভাব লাগবে, খেতে ভালো লাগবে না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। হালকা লালচে বা ভুলিয়ে নামিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে এদিকে আমার দুধ বসিয়েছি, দুধটা অনেকক্ষণ ফুটছে। ফোটার পরে এবার ভাজা সেমাইগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে এর মধ্যে আমি দিয়েছি 2টো তেজপাতা আর 1 চিমটি সামান্য নুন ছাড়া অসম্পূর্ণ হয় খাবার, তাই নামমাত্র দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি কাজুগুলো, কিশমিশ, কাজু তো আগেই দিয়েছি, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো চিনি, 250 গ্রাম, এর থেকে একটু কম দেবো আর কি। 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ ফুটিয়েছি। ফুটানোর পরে আমার যে কেশর ভিজিয়ে রেখেছি, কেশরের দুধটা উপর দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটা মিক্স বোল নিয়েছি, বলে এবার আমি সেমাইটা নামিয়ে নিচ্ছি। নজর রাখতে হবে যাতে গাঢ় না হয়ে যায়, পায়েসের মতো গাঢ় করলে হবে না। এটা একটু পরেই ঠান্ডা হলে একদম জমে যায় সেমাই, তার জন্য পাতলা রাখতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। পরে ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি, দেখো। এবার আমি একটু কেশর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নেব। তাহলে তোমাদের এই স্পেশাল সেমাই, কেশর সেমাই তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ভালো লাগলে একটু পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।